হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো, খুব ভালো করে পড়াশোনা করছো। আমিও খুব ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 4-এর অর্থাৎ চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের, অর্থাৎ তোমাদের যে ম্যাথামেটিক্স বই, সেই বইয়ের পেজ নম্বর হচ্ছে 97, 97 পাতা। তোমরা চটপট সবাই বইটা খুলে ফেলো এবং আমার ভিডিওটা ভালো করে দেখো। এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা শিখতে পারবে একটা ভাগ অঙ্ক কিভাবে করতে হয় এবং এই ভাগের যে অংশগুলো রয়েছে অর্থাৎ ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ, এই যে চারটে অংশ রয়েছে সেই চারটে অংশ কোনটাকে কি বলে সেটা সম্পর্কে তোমরা পুরোপুরি জানতে পারবে। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের মেন ভিডিও 97 পাতা থেকে। তাহলে তোমরা দেখো, প্রথমেই কি বলছে দেখো, একের দাগের অঙ্কটা 180কে 20 দিয়ে ভাগ করা। তাহলে 180কে আমরা 20 দিয়ে ভাগ করছি। দেখো, তাহলে একক, দশক এবং শতক এখানে সাজানোই রয়েছে। তো 1, 8, 0, 180কে আমরা 20 দিয়ে ভাগ করব। এইবার 20 দিয়ে ভাগ করতে গেলে এই 180 ঠিক আগে বা 180কে মিলবে এরকম কোনো সংখ্যা খাওয়াতে হবে। তো দেখো, এখানে আমি প্রথম দুটো সংখ্যা দেখো, এখানে দেখতে পাচ্ছি 18 আছে, এখানে দেখো 2 আছে। তা 18কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2, 9, 18। অর্থাৎ আমি 20কে যদি 9 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? দেখো, 9 0 0 আর 9 দুগুণে হচ্ছে 18, অর্থাৎ 180। তাহলে দেখো, আমি 9 দিয়ে অঙ্কটাকে মিলিয়ে ফেলতে পারছি। তাহলে 9 যদি বসাই এখানে, তাহলে 9 0 0 আর 9 দুগুণে 18, তাহলে অঙ্কটা মিলে গেল। তাহলে বিয়োগ করে এটা কত হয়ে গেল? 0 হয়ে গেল। এইবার আমার আসল বিষয় জানার, যে ভাগ অঙ্কটা তো আমি করলাম, এবার ভাজ্য কাকে বলে? ভাজ্য কোনটাকে বলবো? ভাজ্য হচ্ছে যে সংখ্যাটাকে ভাগ করি, আমি যে সংখ্যাটাকে আমরা ভাগ করি সেটাকে আমরা ভাজ্য বলবো। তাহলে 180 সংখ্যাটা হচ্ছে এখানে কি হচ্ছে? ভাজ্য। ভাজক কোনটা হচ্ছে? যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করি, যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করি সেটাকে কি বলবো? ভাজক। ওকে, ভাগফল কোনটাকে বলবো? এই যে এই ওপরে যে সংখ্যাটা আছে অর্থাৎ ভাগ করে যে ফলটা পাচ্ছি সেটাই হচ্ছে ভাগফল। আর এই নিচে যে অবশেষ, যেটা অবশিষ্ট পড়ে থাকছে সেটাকে আমরা কি বলবো? ভাগশেষ বলবো, অর্থাৎ 0। তাহলে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ আমরা বুঝলাম। এইবার 180টাকে তাহলে আমরা কিভাবে পেলাম? 180টাকে ভাজ্য সমান ভাজক, ভাজক হচ্ছে কত? 20, 20 গুণিত 9 যদি করি, 20 গুণিত 9 যুক্ত 0, অর্থাৎ এইটাকে এইটা দিয়ে গুণ করে তার সঙ্গে যদি এটাকে যোগ করি তাহলে আমরা এই 180 সংখ্যাটা পেয়ে যাব। 20কে 9 দিয়ে গুণ করলাম, করেই অবশেষটা যোগ করলাম, করলে আমরা আসল মূল সংখ্যাটা অর্থাৎ ভাজ্য সংখ্যাটা পেয়ে যাব। তাই ভাজ্য সমান এখানে আমরা কি লিখব? ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এখানে দেখো আমরা একটা সম্পর্ক পেলাম। কার মধ্যে সম্পর্ক? ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষের মধ্যে আমরা সম্পর্ক পেলাম। সেই সম্পর্কটা কি? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে তোমরা এই সম্পর্কটা কিন্তু মনে রাখবে। ভাজক ভাগশেষের থেকে বড় না ছোট? ভাজকটা কি হচ্ছে? সবসময় বড় হয়, তাহলে বড় হয়ে গেল। ভাজক ভাগশেষের থেকে বড়, অর্থাৎ ভাগশেষটা কি হচ্ছে? খুব ছোট হচ্ছে, লেস দ্যান ভাজক। বোঝা গেল? এইবার আমরা পরের অঙ্ক শুরু করার আগে তোমাদেরকে আবারও বলবো যে আমার ভিডিওটা পুরোটা তোমরা মন দিয়ে দেখো। তাহলে যদি মন দিয়ে দেখো তাহলে তোমাদের কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা তোমাদের ফোনে চটজলদি পেয়ে যাও। ওকে, দেখো এবার 2-এর দাগের আমি অঙ্কে চলে আসছি। 121 ভাজিত 11। তাহলে 121কে 11 দিয়ে যদি ভাগ করি, দেখো এখানে দেখো 11 1-কে 11 আর 11 দুগুণে 22। প্রথম দুটো সংখ্যার কাছে দেখো 12 আর এখানে 11। হ্যাঁ, 11 দিয়ে যদি
এক খাওয়ায়, তাহলে দেখো 12-র কাছে 11 কিন্তু যা মানে 11 এক দিয়ে কিন্তু যাবে। তাহলে 11 এককে 11, তাহলে এইখানে যে 11 খাওয়াবো, তাহলে এই যে একটা আমি বলেছিলাম, যে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এইখানে লাস্ট যে সংখ্যাটা বসাবো সেইটা যে ঘরে বসাবো সেই ঘরে আমার এই যে ভাগফল অর্থাৎ এক সংখ্যাটা আমাকে বসাতে হবে। এই যে 11 এককে 11, কারণ এইটা অনেকেই ঠিকঠাক বসাতে পারে না, কেউ এখানে বসিয়ে দেয়, কেউ এখানে বসিয়ে দেয়, এটা কিন্তু ঠিক না, অঙ্কটা ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে 11 এককে 11 এইখানে যে অর্থাৎ লাস্ট যে জায়গায় বসালাম সেই জায়গায় এই 1টা বসবে। বোঝা গেল? এইবার বিয়োগ করব, 2 থেকে 1 বিয়োগ করলে এটা 1 হলো, 1 থেকে 1 বিয়োগ করলে 0। এইবার এই একটা আমার কি হয়, এই খাওয়াবার পরে এই একটা সংখ্যাকে নামাতে হয়, নিয়ম অনুযায়ী একটা করে সংখ্যাকে নামাতে হয়। তাহলে এই 1 নামালাম, আবার দেখো 11 এককে 11, ঠিক আছে। দেখো লাস্ট সংখ্যা কোথায় বসলো, এককের ঘরে, তাহলে এককের ঘরে আমি বসালাম, এই হলো। তাহলে এবার 11 থেকে 11 বিয়োগ করলে 0 হয়ে গেল। এইবার ভাজ্য, ভাজ্য সমান কি হচ্ছে, ভাজ্য হচ্ছে 121, ভাজক কি হচ্ছে 11, ভাগফল কত, এটাও 11, আর ভাগশেষ কত 0, ঠিক আছে। এইবার ভাজক ভাগশেষের থেকে তাহলে কি হবে, ভাজকটা ভাগশেষের থেকে কি হবে বড়, আচ্ছা ওটার আগে এটা হবে 121, তাহলে কি হবে 11 গুণিত 11 যুক্ত 0, তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এই হলো। তাহলে ভাজক ভাজক ভাগশেষের থেকে বড়, এই হলো। আর ভাগশেষ তাহলে কি হয়ে গেল, লেস দেন ভাজক। তাহলে 2-এর দাগের অঙ্কটাও কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। এবার এইখানে তোমাদের হাতে কলমে দেখিয়েছে বারকোডের মাধ্যমে, তো 121টা বারকোড নিয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, প্রত্যেকটাই 10টা করে আছে, তার মানে 12 10কে 120 আর 121। ওকে, এইবার কি করেছে, যেটা কি করেছে বলো তো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9 10 11, এই 12টা আর এই একটা, সরি 10টা আর এই একটা 11টা, এই 11টা প্রত্যেকটার মধ্যে একটা করে দিয়ে দিল, তাহলে 11টা 10 রয়েছে, সেখানে 11টা 11 হয়ে গেল। তাহলে 121কে 11 দিয়ে ভাগ করে দিলে প্রত্যেকটা ভাগে কত করে পড়ছে, 11টা করে পড়ছে। এটা হচ্ছে হাতে কলমে প্রমাণ। এইবার আমরা পরের পেজ অর্থাৎ 98 পাতায় চলে আসি। দেখো 98 পাতায় 3-এর দাগের যেটা বলছে 252কে 12 দিয়ে, তাহলে 12-র নামটা করেছে 12 দুগুণে 24, যেটা 25-এর থেকে কম, আবার 12কে 3 দিয়ে গুণ করেছে 3 12 36, যেটা 25-এর থেকে বেশি। তাহলে বেশি হলে তো আমরা নিয়ে যেতে পারবো না, আমাদের কম সংখ্যাটাই বসাতে হবে। তাহলে 12 দুগুণে কত হয়ে যাবে, 24 হয়ে গেল। 4 কয় দিতে 5, 1 দিতে, 2 কয় দিতে 2 0। আচ্ছা এইখানে নিয়ম অনুযায়ী একটা সংখ্যা নামলো 2, আবার তাহলে 12 এককে 12 হয়ে গেল, 12 থেকে 12 বিয়োগ করলে 0 হয়ে গেল, ঠিক আছে। তাহলে ভাজ্য কত হয়ে গেল, ভাজ্য হচ্ছে 252, ভাজক হচ্ছে 12, ভাগফল হচ্ছে 21 হয়ে গেল, আর ভাগশেষ হয়ে গেল 0। 252 সমান তাহলে কি 12 গুণিত 21, 12 গুণিত 21 যুক্ত 0, অর্থাৎ ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ওকে, তাহলে ভাজক কি হয়ে গেল, ভাজক হচ্ছে ভাগশেষের থেকে বড়, অর্থাৎ ভাগশেষটা কি হচ্ছে, লেস দেন ভাজক। 3-এর অঙ্ক হয়ে গেল। এইবার আমরা 4-এর অঙ্কে চলে যাই। 4-এর অঙ্কে দেখো 340কে 15 দিয়ে ভাগ করতে বলছে, তাহলে 340 আমি এখানে বসালাম, সেটাকে আমি 15 দিয়ে ভাগ করছি। তাহলে এখানে দেখো 15 দুগুণে কত হয়ে যাবে 30, যেটা লেস দেন 34, আবার 15কে 3 দিয়ে গুণ করলে 3 15 45, যেটা গ্রেটার দেন 34। তাহলে আমার কোনটা বসাবো, 15 দুগুণে 30 এইটা বসালাম,
এবার 4 নামলো, 3 থেকে 3 বিয়োগ করলে 0, আর এই 0টা নামালাম। এবার কত যাবে দেখো, 45 হলে বেশি হয়ে যাচ্ছে 40-এর, তাহলে 30 হলেই হবে, তাহলে 15 দুগুণে 30, তাহলে 0 নামলো, 3 কয় দিতে 4, 1 দিতে, তাহলে ভাগশেষ হয়ে গেল 10। তাহলে ভাজ্য কত, ভাজ্য হচ্ছে 340, ভাজক হচ্ছে 15, ভাগফল হচ্ছে 22, আর ভাগশেষ হয়ে যাচ্ছে 10। তাহলে 340 সমান 15 গুণিত 22, 15 গুণিত 22 যুক্ত 10। তাই ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল, অর্থাৎ এখানে লিখব কথায় ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ওকে, তাহলে ভাজক ভাগশেষের থেকে কি হয়ে যাবে, ছোট না বড়, বড়, অর্থাৎ ভাগশেষ কি হয়ে যাবে, লেস দেন ভাজক। এবার 5-এর দাগে দেখো, 480-কে 17 দিয়ে ভাগ। তাহলে 480 এটাকে আমি 17 দিয়ে ভাগ করছি, তাহলে কি হবে, 17 দুগুণে 34, যেটা 48-এর থেকে ছোট, এই জন্য লেস দেন আছে, আর 17 3 51, যেটা 48-এর থেকে বড়। তাহলে আমার কত যাবে, 17 দুগুণে 34, 4 কয় দিতে 8, 5 6 7 8, 4 দিতে, 3 কয় দিতে 4, 1 দিতে, আর এটা 0 নাম। এইবার 140-এর কাছে 17 নিয়ে যেতে গেলে আমাকে নামতা পড়তে হবে। তাহলে 3 17 51, 4 17 68, 5 17 85, 6 17 102, 7 17 119, ঠিক আছে, আর 8 17 136, 9 17 153, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 দিয়ে যাবে, তাহলে 8 17 157 136, ঠিক আছে। 6 কয় দিতে 10, 4 দিতে, হাতে 1, 3 আর 4 মিলে গেল 0, বোঝা গেল। এইবার দেখো ভাজ্য তাহলে কত হচ্ছে, ভাজ্য হচ্ছে 480, ভাজক কত 17, ভাগফল হচ্ছে 28, আর ভাগশেষ হচ্ছে 4। তাহলে 480 সমান 17 গুণিত 28 যুক্ত 4, অর্থাৎ ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, বোঝা গেল। তাহলে ভাজক ভাগশেষের থেকে বড়, আর ভাগশেষ লেস দেন ভাজক। আশা করি তোমরা বুঝতে পারলে পুরো ভিডিওটা। এখান থেকে আমরা একটা কি দুটো জিনিস শিখলাম, ভাগ অঙ্ক কিভাবে করতে হয় সেটা শিখলাম, আর শিখলাম ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ কোনটাকে কি বলে, এবং তাদের মধ্যে যে রিলেশন অর্থাৎ সম্পর্ক কি সেটা আমরা জানতে পারলাম। তাই তোমাদেরকে আমি বারবার একই কথা বলবো, তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর কমেন্টস করবে, শেয়ার করবে, ঠিক আছে। ওকে, সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই বাই।